হাই সবাইকে, গুড আফটারনুন। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। ও আর মহাশিবরাত্রি টু অল, আমার যত পরিবারের যত বন্ধুরা আছো সবাইকে মহাশিবরাত্রি। আর কে কে শিবরাত্রি করছো আজকে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আমি তো করছি। তো ওটাই আর কি বলতে যাচ্ছিলাম যে একটু দেরি হয়ে গেল কেন, সকালবেলা থেকে একটু গোছান গাছান করছিলাম টুকটাক। এখন আবার বাজার যাব, কালকে বাজার করে এসছি। তো পুরোটা হয়নি বলতে করিনি আসলে। যেমন দুধ, তারপরে দই, এগুলো আমি আনিনি কালকে, কারণ আমার ফ্রিজটা আমি ইউজ করতে পারবো না। সেরকম দুধ যদি ফেটে যায় তখন তো খারাপ লাগবে। তো ওর জন্য আর দুধ দই টইগুলো কিছু আনিনি। এখন গিয়ে দুধ আনবো, দই আনবো, মিষ্টি আনবো, এইগুলোই আনার আছে। তো আমার ওই বান্ধবী বা দিদি যাই বলো, মিঠুদি বললো, মিঠুদিও যাবে। আলাম তাহলে ভালোই হলো, দুজনে মিলে যাব, গিয়ে এগুলো নিয়ে আসবো। নইলে একা বেরোতে হতো, কারণ বাবি পড়তে গেছে, ওর সকালে পড়া আছে, তো পড়তে গেছে। তাও বলেছিল মামা আমি এসে যাব। তাও মিঠুদি যাওয়াতে বললাম থাক, তোর যেতে হবে না, আমি আর মিঠু আন্টি গিয়ে সব করে আসবো। তো এই আর কি, কালকে মোটামুটি সবই বাজার করে নিয়ে এসছি। এখন গিয়ে জাস্ট এগুলো আনলে হয়ে যাবে। আজকে শিবরাত্রি তো করি প্রতি বছর, কিন্তু আজকে আমার বাড়িতেই পুজো করব। মানে আমি শিবলিঙ্গ নিয়ে এসেছিলাম, সেটাকেই আজকে প্রতিষ্ঠা করব। আগের ব্লগেও বলেছি তোমাদেরকে। তো ঠাকুরমশাই দিয়েই করব, বিকেলবেলা আসবে ঠাকুরমশাই, এসে আমাকে শিব প্রতিষ্ঠা করে দিয়ে যাবে। তো আজকে না মনটা খুব ভালো লাগছে, ঘরে শিব প্রতিষ্ঠা করব, ভালো লাগে বেশ। পুজো বাসটা হলে ঘরের মধ্যে মানে ঘরটার পরিবেশটা আলাদা লাগে, তাই না বলো? তো যাই হোক, তো ওই আর কি, এখন বেরোবো, তার জন্য রেডি হয়ে গেছি। তোমরা ভাবছো অদিতি সকাল সকাল সেজে গুজে কেন ব্লগ করছে? না না, সেজে গুজে ব্লগ করছি না, করছি একটাই কারণে, যে রেডি হয়েছি, কারণ হচ্ছে বেরোবো। তা রেডি যখন হলাম ভাবলাম তাহলে এখন থেকেই ব্লগটা শুরু করি, নইলে দেরি আবার কখন এসে শুরু করব। যখন রেডি হয়ে গেছি একবারেই শুরু করে দিই। তো এই আর কি, ওই জন্য এখনই ব্লগটা শুরু করলাম। আর দেরি হয়ে গেল, সকাল থেকে একটু এদিকে দেখছিলাম কি আছে টাছে, সব গোছান গাছানগুলো করছিলাম, ঘর দুয়ারগুলো, এই যে ঘরটারগুলো টিপ অ্যান্ড ট্যাপ করেছি। ওই ঘরটা এখনও করা বাকি আছে, সোফা টোফাগুলো একটু সরাতে হবে। ওগুলো একবারে এসে সোফা টোফা সরিয়ে ঘরটার মুছে একবারে ক্লিন হয়ে যাবে। তো আগে বাইরের কাজটা সেরে আসি। তো এই আর কি, চলো কালকে দেখাই তোমাদের মোটামুটি বাজার কি কি করে এনেছি। কিছুটা উপর দিয়ে দেখাতে পারবো, কারণ সব কিছু এখনো বের করা হয়নি। চলো তোমাদেরকে দেখাই। এই যে সব কালকে বাজার ঘাট করে এনে, যে সবজিপাতি আছে, এখানে ফল টল আছে ব্যাগের মধ্যে, ফলও আছে, এখানে ফুল টুল আছে, এই আর কি সব টুকটাক করে রেখেছি। এখনো এগুলোকে কিছুই মানে মানে ওর থেকে বার করা কিছু হয়নি। ওই যে বললাম, ওই ঘরটা ঠিকঠাক করে স্নান করে তারপরে এগুলোই হাত দেবো, একবার সব ধুয়ে ধায়ে রেখে দেবো পরিষ্কার করে, ব্যাস। তো চলো বেরোনো যাক, এসে আবার কথা হবে যদি পারি। রাস্তায় দেখুন আজকে ভীষণ ভিড়, কালকে বেরিয়েছিলাম, কালকে তো মারাত্মক ভিড় ছিল। মানে বাবি বলছে এত ভিড় কেন, এত ভিড় কেন? আনছি পুজো বাসরার দিন ভিড় তো হবেই বাজারে। তো যাই হোক, যদি পারি তো ক্লিপ নিশ্চয়ই নেব, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। দেখা যাক, যদি পারি তো শেয়ার করব। চলো এখন বেরোনো যাক, আমরা যাচ্ছি। এটাই, এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো দেখতে থাকো। এই যে মিঠুদি, বলেছি দিদি কাম ফ্রেন্ড, এটা হচ্ছে মিঠুদি, তোমরা দেখেছো আগের ব্লগে। এটাই, চলো দেখতে থাকো। বাড়ি চলে এসছি, এই ঢুকলাম। এই যে সব বাজার ঘাট করে নিয়ে এসছি। তো এই আর কি, কিন্তু কি হলো, রাস্তায় বেরোতে না এখন গলাটা পুরো টানছে, খুব রোদ উঠেছে আজকে। এখানে আজকে বড্ড কড়া রোদ উঠেছে। তাই এবার রাস্তায় বেরোতে এমনিতে কিছু প্রবলেম নেই, কিন্তু কি হচ্ছে, গলাটা ভীষণ টানছে। তো এই আর কি, এখন যাবো মিষ্টির বাড়ি, কারণ অলি গেছে, অলি আজকে দুপুরে ওখানে খাবে। আমি আর রান্নাঘরের কোনো কাজে আজকে ঢুকিনি। আমি মিষ্টিকে বললাম আজকে অলি তোর ঘরে খেয়ে নেবে। তা মিষ্টি বললো হ্যাঁ ঠিক আছে, সেটাই ভালো, তুই আর রান্নাঘরে ঢুকিস না। ওই জন্য এখন যাবো মিষ্টির বাড়ি, এই বাজারগুলো রাখলাম, রেখে এখন মিষ্টির বাড়িতে যাব। অলিকে খাইয়ে নিয়ে বাড়ি এসে তারপরে পুরোহিত আসবে 5:30টার দিকে, তার আগে আমার হয়ে যাবে। আর তাড়াতাড়ি করে লাভ নেই, স্নান করলে খিদে পায়, তার থেকে দরকার নেই। একদম লাস্টে স্নান করবো, সব এখন আসবো, এসে যেটা ঘরের সব মোছামুছি আছে ওগুলো করব, করে সব স্নানটা করে ধোয়া ধাই মানে পুজোর কাজ শুরু করে দেবো। তো যাই, এখন আবার মিষ্টির বাড়ি। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকের ব্লগটা ভালোই হবে, কারণ বাড়িতে পুজো আছে, সেগুলো তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তো যাচ্ছি এখন মিষ্টির বাড়ি। আমি বললামই যে আমার বাড়ি থেকে একটুখানি, এই রাস্তা ঘুরলেই মিষ্টির বাড়ি।
তো এখন যাচ্ছি, ওলি ওখানে খাবে, তা ওলিকে একবারে খাইয়ে নিয়ে আমার একটু গল্প হয়ে যাবে আর কি। যদিও গলা শুকাচ্ছে, তাও গল্পই। তো ওই জন্য যাচ্ছি, গিয়ে একটু বসে চলে আসবো। চলো সাথে থাকো। এই সব কাজ শেষ হলো, এবার যাব স্নানে। ফ্যানটা চালিয়ে দিলাম, কারণ কি ঘরটা মুছেছি তো শুকাবে না। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো স্নানে। চলো ঘরের ডেকোরেশনটা দেখিয়ে দিই তোমাদের, পুরো উলট পালট করে দিয়েছি, খারাপ লাগছে না দেখতে। চলো এই দেখো, এইখানেই পুজোটা হবে, এই জায়গাটাতে পুজো হবে। আর এই যে সোফা টোফা সব ঘুরিয়ে এদিক ওদিক করে দিয়েছি, আর পুজোটা হবে এই যে এই জায়গাটাতে পুজোটা হবে। তো এই আর কি, কিছু করার নেই। ছোট ঘর হলে, দেখো রেন্টে থাকি তো, বিশাল তো আর ঘর না, ভাড়া বাড়িতে থাকি, রেন্টে থাকি, এখানে তো আর বিশেষ জায়গা নেই। হ্যাঁ ঘর আছে, কিন্তু ঠাকুর ঘরে করলাম না, কারণ ঠাকুর ঘরে করলে জায়গাটা ছোট হয়ে যেত। তো এই যে ওলিও স্নান টান করে রেডি হয়ে গেছে, এবার আমি স্নানে যাই, স্নানটা করে এসে গোছান গাছান শুরু করি। আগে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নেবো, তারপরে এই দিকটা গোছাবো। তো তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই, 5টা বাজতে চললো, এসে যাবে পুরোহিত মশাই। তো এখন নৈবেদ্যটা সাজিয়ে নিয়ে, আগে টোটাল 7টা নৈবেদ্য হবে, একটায় 5টা আর দুটো একটা একটা, তো সেটাই করছি। সময় লাগবে না, হয়েই এসছে গোছানো, বেশি কিছু তো লাগে না গোছাতে, হালকা ফুলকাই হয়েই এসছে গোছানো। এই যে আমি রেডি হয়ে গেছি, এটা আমার শিবরাত্রির লুক, সবাই বলবে কেমন হয়েছে। হ্যাঁ, আর এইদিকে দাঁড়াও দেখাই আমার ঘরে কারা কারা এসছে। এই যে গোছান গাছান হয়ে গেছে, এখনো শিব বসাইনি, পুরোহিত এসে বসাবে। আর এইদিকে সুস্মিতা বসে আছে, সেজে গুজে এসে গেছে। এইদিকে মিঠুদি বসে গেছে, ওরা পুজোর আগে পুজো দিয়ে দেবে, এরকম একটা ব্যাপার আর কি। সবাই বসে পড়েছে, এই যে দুজনে মিলে গল্পও চলছে, এদিকে পুজো জোগাড়ও চলছে, সব হয়ে গেছে মোটামুটি, পুরোহিত আসার অপেক্ষায় আর কি। যে ওলি কিছু না করেও ক্লান্ত হয়ে গেছে, এই যে
কিছু করেনি, তাও ক্লান্ত, না উপোস করেছে না কিছু। হ্যাঁ গোছান গাছে না আমাকে সাহায্য করেছে, কিন্তু বাদ বাকি আর কিছু করেনি, তাই ও ক্লান্ত হয়ে গেছে। মানে কিছু আর সময় আর পাচ্ছে না, আর ভাল লাগছে না, মানে মোবাইল দেখতে দেখতে ক্লান্ত হয়েছে আর কি। 31 বছর বয়স, মানে 13 ওর এজ, সেটাকে বলছে 31 বছর বয়স। যাই হোক, তো পাগলামি জানোই তোমরা। তো এই আর কি। তো চলো পুরোহিত আসলে আবার দেখাচ্ছি কেমন পুজো হচ্ছে না হচ্ছে। চলো। পুজো শেষ হলো, সবাই গেল, খুব ভালো পুজো হয়েছে, বেশ সবাই জল টল ঢাললো এক জায়গায়, সবাই মিলে একসঙ্গে প্রসাদ খেলাম, সবাই মিলে একসঙ্গে প্রসাদ খেলাম, বেশ ভালো লাগলো জানো আজকে পুজোটা, মানে এত ভালো লাগলো। পুজো দিলে তো বলেছি ঘরে ভালো লাগেই, আর আজকে সবাই মিলে একসঙ্গে পুজো দিলাম, একসঙ্গে জল ঢাললাম, সবাই মিলে একসঙ্গে প্রসাদ খাওয়া হলো, খুব মজা হলো, খুব ভালো লাগলো। এখন সব আবার ওরাই জানো সব গুছিয়ে গেছে, তোমাদের বলি মানে মানে বলে না মানুষ কেউ নেই তার ভগবান আছে, সত্যি তাই। আমার এখানে তো নিজের কেউ নেই, কিন্তু আমার এই বন্ধু বান্ধব প্রতিবেশী আমি যা পেয়েছি না, ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে পুজো করলো, সবাই একসঙ্গে প্রসাদ খেলো, মানে ওরা গুছিয়ে পর্যন্ত দিয়ে গেল, মানে এর থেকে আর কি বলো। সবাই কিন্তু উপোস, আমি যেমন উপোস করেছি ওরাও উপোস করেছে, তা সত্ত্বেও সব গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে গেল। চলো তোমাদেরকে দেখাই জায়গাটা। মোটামুটি ওরা সব গুছিয়ে গাছিয়ে দিয়ে সব আবার ঝেড়ে ঝুড়ে দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে, শুধু বাবাকে তো তুলিনি, বাবাকে কাল চতুর্দশী ছাড়ার পরেই তুলবো। এই যা দেখো কি সুন্দর লাগছে, তোমাদের দেখাই কাছ থেকে, দেখো কি সুন্দর লাগছে না, সত্যি মন ভরে যায় এরকম, মানে বাড়িতে ঘরে পুজো হলে না মানে একটা আলাদা ইয়ে থাকে, কি সুন্দর লাগছে দেখো।
আর এই দেখো সব গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপর ওরা গেল। মানে এর থেকে আর বেশি কি লাগে মানুষের? মানুষের এই ভালোবাসাটুকুই তো মানুষের জন্য অনেক, না? এই যে পাগলা, ওর কাল বাদে পরশু ওর ম্যাথ পরীক্ষা, আর ও আজকে কোনো উপোস করেনি, কিচ্ছু করেনি, এমনি এমনি ও মানে ফাজলামি মেরে বেড়াচ্ছে। কি বলবো বলো? চলো এই আর কি, এখন জামা কাপড় ছাড়বো, একটু ফ্রেশ হবো, একটু রেস্ট নেবো, এই আর কি। যাই এখন গিয়ে, উফ একটু ফ্রেশ হয়নি তো, এখনও ফ্রেশ হয়নি, এখন যাব ফ্রেশ হতে। একটু রেস্ট নিচ্ছিলাম আর ওদের সঙ্গে একটু গল্প টল্প করছিলাম। করতে করতে অলিকে বললাম কি অলি আমার ব্লগটা আজকে এডিট করে দেন একটু। তা অলি বললো ঠিক আছে করে দিচ্ছি। তো অলি এডিট করতে গিয়ে বলছে মা তুমি তো ব্লগ শেষই করোনি। আনলাম তাই আমি ব্লগ শেষ করিনি? বলছে না তুমি এখনও ব্লগ শেষ করেনি। তো আবার এই যে এই রূপ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো যাই হোক, আমি জানি আমার রূপটা তোমাদের কাছে অতটা ম্যাটার করে না, তো এই আর কি। তো আজকের ব্লগটা আশা করছি ভালো লেগেছে। দেখলে বাড়িতে কেমন পুজো হলো না হলো সবই তোমাদের সঙ্গে টুকটুক করে শেয়ার করেছি। তো এই আর কি, আমারও আজকে মনটা খুব ভালো, মানে ঘরে পুজোটা দিয়ে না মনটা খুব ভালো লেগেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর পাশে থেকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো আজকের জন্য টাটা, পরে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বাই।